আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 13.2 এর অনুশীলনের 6 নাম্বার এবং উদাহরণ 11 নাম্বার প্রশ্নের সমাধান। প্রথমে আসি 6 নাম্বার প্রশ্ন নিয়ে। দেখো, এখানে বলা আছে 3 + 9 + 27 + 30 প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই 14টি পদের কিন্তু আমার যোগফল বা সমষ্টি নির্ণয় করতে হবে। এখন এখানে ধারাটা কেমন, 3 + 9 + 9 + 27, এখানে কিন্তু তারপরের পদ এখানে আসলে কত আকারে বৃদ্ধি পাচ্ছে। দেখো, এখানে কিন্তু এখন সমষ্টির সূত্রটা দুটো আছে। সমষ্টির সূত্র কখন, এখানে দেখতে হবে তোমার আর এর মান যদি বড় হয়, আর যদি ধরো আর এর মান যদি 1-এর চাইতে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা হচ্ছে আর এর মান যদি বড় হয়, অর্থাৎ আর বড় হয়, যদি আর বড় হয় তাহলে সেই ক্ষেত্রে সমষ্টির সূত্র যদি 1-এর চাইতে আর বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে সমষ্টি যেহেতু আর বড়, তাহলে বলা হচ্ছে r-1, যাই বড় তাকে আগে, তার থেকে কিন্তু বিয়োগ হয়। তাহলে ওপরে কি লিখতে হবে, আর এর পাওয়ার, এখানে যতগুলো পদের আর এর পাওয়ার n-1, সামনে এ থাকবে। এবার আসি, যদি আর ছোট হয়, 1 বড় হয়, তাহলে দেখো আমাদের নিচে আগে লিখবো 1 বিয়োগ আর, এটা আবার উপরে লিখবো 1 বিয়োগ আর, মাথার উপরে থাকবে n, এখন সামনে থাকবে ব্র্যাকেট দেয় এ। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা সূত্র। যদি আর বড় হয় তাহলে এটা হবে, আর যদি 1 বড় হয় তাহলে এটা হবে। এখন এনটা কি বলে, 8টি পদের সমষ্টি হলে এখানে 8 বসবে, 10টি পদের সমষ্টি হলে এখানে এনের জায়গায় 10 বসবে। এই হচ্ছে এখানে আমাদের তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা দেখে নিলাম। এখন আমরা এখানে কিন্তু দুইটা সূত্র দেখছি, এখন যেটা বড় হবে সেটা লিখবো। এখানে বলা আছে, দেখো আমাদের 6 নাম্বার প্রশ্ন, তাহলে আমি 6 নাম্বার দিলাম। দেওয়ার পরে আমি একটু 6 নাম্বারটা লিখলাম। লেখার পরে এখন দেখো কত আছে, প্রথম পদ আমাদের যেটা লিখতে হয়, প্রথম পদ কি, এ সমান সমান কত দেওয়া আছে, দেখো 3 দেওয়া আছে, এবং কি লিখতে হয়, সাধারণ অনুপাত কি বলে 8 দ্বারা প্রকাশ করা হয়। ওপরে দ্বিতীয় পদ, নিচে কিন্তু লিখতে হয় প্রথম পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত আমাদের, দেখো দ্বিতীয় পদ কিন্তু এবার 9, প্রথম পদ কিন্তু আমাদের 3, 3কে 9 দ্বারা, 9 যদি 3 দ্বারা ভাগ করো তাহলে 3 হবে। তাহলে আর এর মান কিন্তু আমরা এখানে পেলাম। তাহলে বলো তো, এখানে আমি যদি ইন্ডিকেট করে দিই তাহলে কার দিকে মুখ হবে, এখানে 1 লিখলাম, তাহলে 1 বড় না 3 মানে আর, এখানকার 3 মানে হচ্ছে আর, তাহলে কে বড় বলে হয়েছে, এখানে কিন্তু আর বড়, 1 কিন্তু ছোট। তাহলে যাই বড়, যে সংখ্যাটি বড় তার দিকে কিন্তু আমাদের মুখটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো আমরা মুখটা কার দিকে দিলাম, 3-এর দিকে দিলাম, কারণ 3টা বড় 1-এর চাইতে, তার মানে আর বড়, 3 বড় মানে আর বড়। তাহলে কয়টি পদের সমষ্টি, আমাদের কিন্তু 14টি পদের সমষ্টির কথা বলছে। তাহলে সমষ্টির সূত্র কিন্তু আমরা একটু আগে দেখে নিছি, সেটা হচ্ছে n পদের সমষ্টি দিয়ে। আমাদের কিন্তু যেহেতু এখানে 14টি পদের, একবারে আমরা লিখবো অতএব 14টি পদের সমষ্টি। যেহেতু বলো তো এখানে কে বড় বলে আর বড়, তাহলে আর মাইনাস কি হবে, r-1 হবে। এখন ওপরে কি হবে, আর এর ওপরে কত হবে, এখানে কিন্তু 14 কথা বলা হচ্ছে, আর আমরা যেটা n দিয়ে লিখছিলাম তখন n পদের সমষ্টি, তাহলে এখানে 14 কথা বলা আছে, তাহলে এখানে একটু আমি কাছাকাছি দিলাম। এখন আর এর উপরে কিন্তু এখানে 14 বলা আছে, তাহলে 14 বিয়োগ কি হবে, 14, আর এর উপরে 14 লিখতে হবে, বিয়োগ 1, তারই সামনে আবার এ থাকবে। এখন আসি আমরা, দেখো আর এর মান আর এর মানগুলো এখন বসে দিব। এখন যদি বসে দিই, দেখো এর মান কত, এর মানও 3, কিন্তু আর এর মানও কিন্তু আমাদের এখানে 3, তাহলে 3, তারপরে কত, 3-এর ওপরে কত, 14 বিয়োগ কত 1, তারপরে কত, আর এর মান কত, 3 বিয়োগ 1। এখন এটার ক্যালকুলেশন না করলেও চলে, এটার ক্ষেত্রে উত্তরগুলো এইভাবেই রেখে দেওয়া আছে তোমাদের বইগুলোতে, দেখো ক্যালকুলেশনের প্রয়োজন নাই। তাহলে এখন দেখো 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, তাহলে 3, এখানে 3-এর পাওয়ার 14 বিয়োগ 1, অনেক বড় সংখ্যা হবে 3-এর পাওয়ার 14 দিলে, যার কারণে এটা না ভাঙে এই অবস্থা রাখলে হয়। 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2, এই 2টাকে আমরা এই 3-এর নিচে দিয়ে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাই কিন্তু আমাদের তাহলে কত নাম্বার প্রশ্নে, 6 নাম্বার প্রশ্নের সমাধান। এখন কেউ যদি মনে করো যে না স্যার, আগে আমি n পদের সমষ্টিটা লিখব, তাহলে n পদের সমষ্টি আগে লিখে তারপরে আমি এই n পদের সমষ্টি লিখে তারপরে এটা লিখব 14টি পদের সমষ্টি, তাও হবে সমষ্টি। তাহলে কি হবে, ওদের সমষ্টি হবে, যেহেতু আর বড় তাহলে বলে r-1, ওপরে হবে আর এর উপরে n-1, তার সামনে হবে একটা এ। এখানে এইভাবে আমরা লিখতে পারি। তারপরে আমরা এই 14টি পদের সমষ্টি, n এর জায়গা তখন আমাদের 14 লিখতে হবে। তাহলে এটা লিখে এই লাইন দুটো আমরা করতে পারি। তাহলে এটাই আমাদের
কত নাম্বার প্রশ্নের সমাধান? আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান। একইভাবে আমাদের যে উদাহরণ 11 নম্বর, এখানেও কিন্তু 8টি পদের সমষ্টির কথা বলা আছে। আমরা তাহলে 8টি পদের সমষ্টি আমরা এখন দেখব। এখানে প্রথম পদ এ সমান, দেখো আমাদের কত দেওয়া আছে, প্রথম পদ এ সমান দেওয়া আছে 1, আমরা তাহলে সেই 1টা লিখলাম। এরপরে বলা হচ্ছে সাধারণ অনুপাত কিন্তু লিখতেই হবে। নাম্বার কত এবার? আমাদের নাম্বার কিন্তু উদাহরণ 11, তাহলে আমি এখানে শুধু 11 লিখলাম, উদাহরণ 11। এখন আসি প্রথম পদ লিখলাম, সাধারণ অনুপাত এখন লিখতে হবে। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ। এই ক্ষেত্রে একটা কাজ করব আমরা, দেখো এই যে ভগ্নাংশ আকার মান যখন হবে তখন আমরা এই সূত্রটাকে, তখন এটাও ভাগ বোঝায়, আবার কিন্তু আমরা যদি অথবা আমরা এটাও লিখতে পারি কি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটাও কিন্তু ভাগই বোঝায়। একটা আমাদের এই ভগ্নাংশ আকারে অর্থাৎ লব হর করেও করা যায়, আবার এরকমভাবে এভাবে লেখা যায়। তাহলে দ্বিতীয় পদ কত আমাদের? দেখো দ্বিতীয় পদ হচ্ছে 1/2, তারপরে ভাগ কত? 1। এই ভাগ চিহ্নকে যদি আমরা এখন গুণ দিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? গুণ দিলে তাহলে 1/2 গুণন কিন্তু এক উল্টা পাল্টা যতই করি না কেন, উল্টাই না কেন একই হবে। তার মানে কত হচ্ছে? আর এর মান কিন্তু হাফই হচ্ছে। আমরা তাহলে একটু দেখে নিলাম। এখন আমরা এভাবে যখন ভগ্নাংশের আকার হবে তখন এই ভাগ দিয়ে আমরা কাজটা করতে পারি। এবার আসি আমাদের কতটি পদের ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি। যাই হোক, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। দেখো এখানে কিন্তু 1 বড়, তাহলে কিন্তু আমরা বারবারই বলছি যেহেতু যেটা বড় হবে সেটা আগে লিখতে হবে, তাহলে 1 - r হবে। এবার ওপরে কিন্তু আমরা ব্র্যাকেট দিব, ভেতরে 1 - r, ওপরে n থাকবে। এখানে যেহেতু n পদের সমষ্টি লিখছি আমরা, সামনে a থাকবে। এরপরে আসি, যেহেতু এখানে কিন্তু 1 বড় সেই জন্য 1 থেকে rটা বিয়োগ করতে হবে। আমাদের কিন্তু এবার বলছে 8টি পদের সমষ্টি, অতএব কয়টি? আমাদের এখানে 8টি পদের সমষ্টি। আমরা এখানে 8টি পদের সমষ্টি যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 1 বিয়োগ r হবে, তারপরে কি 1 বিয়োগ এই r এর n এর জায়গাতে কিন্তু আমাদের 8টা ব্যবহার করতে হবে। আর এর ওপরে কত? 8 লিখবো, সামনে কিন্তু a থাকবে। এখন এসে আমরা যদি মানটা বসাই, দেখো এর মানও আছে আমাদের, কিন্তু আর এর মানও আছে, এর মান কিন্তু 1, তাহলে আমরা 1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমাদের আর এর মানটা কি ভগ্নাংশ আকার, সেই কারণে আমরা দিলাম 1 মাইনাস, তারপর কি হবে 1/2, তারই পাওয়ার কত হবে? 8 হবে। এখন নিচে কি হবে দেখো, তাহলে 1 মাইনাস কত হবে? আর এর মান হাফ। প্রিয় শিক্ষার্থীরা, 1 থেকে হাফ বিয়োগ করলে কিন্তু অর্ধেক যদি বিয়োগ করো 1 আবার অর্ধেক হয়ে যাবে, তার মানে হাফের থেকে হাফ বিয়োগ করলে, 1 থেকে হাফ বিয়োগ করলে কিন্তু একই, অর্থাৎ হাফ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে যদি ক্যালকুলেশনটা একটু করি, তাহলে 1 দ্বারা গুণ করলে কিন্তু এখানে যা আছে তাই হবে, 1 এর ক্ষেত্রে গুণ করার পর অর্থাৎ একটা এমনি উঠে যাবে। এখন এখানে যদি দেখি তাহলে কি হয় দেখো নাও, তাহলে 1 মাইনাস আমাদের 1 ওপরে যত পাওয়ারই দিই না কেন, 1 পাওয়ার যত দিই না কেন আমাদের একই হবে। এখানে 2 পাওয়ার 8 দিলে কত হয়? 2 পাওয়ার 8 দিলে 256 হবে আমাদের, কারণ একটু আগে তোমাদের আগের অঙ্কটাই আমরা দেখছি যে 2 পাওয়ার 7 দিলে কত হয়? 2 পাওয়ার 7 দিলে মানে 128 হয়। 2 পাওয়ার 7 দিলে কত হয়? 128 হয়। আর 128-এর সাথে যদি আরও একটা 2 গুণ করা হয় তাহলে 256 হবে। তাহলে এখানে হবে 256। আর নিচে কি হচ্ছে আমাদের, কিন্তু 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়, সেটা আমি একবারই লিখে দিলাম, ভগ্নাংশ করার দরকার হলো না। এবার 256 না আমরা যদি লসাগু করি তাহলে কত হবে? 256 হবে। 256 লসাগু হবে, হর নাই, তাহলে সরাসরি 1 সাথে গুণ হবে। তাহলে কত হবে? 256 বিয়োগ হর আর লসাগু কেটে যায়, ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 1 গুণ করলে কিন্তু 1 হয়। অর্থাৎ হর আর লসাগু যদি সেম হয়, ওপরে যা হয় তাই, যা থাকে তাই লিখতে হয়। তাহলে আমরা লিখলাম। এবার কত থাকলো? হাফ। এখন এই হাফটা লিখলাম। এখন আমরা একটা কাজ করব, এখানে দেখো এই ভগ্নাংশটা বিয়োগ করলে কত হয়? 200 কত হয়? 55 ভাগ কত? 256 হয়, গুণ দিলাম, এই হাফটা তখন উল্টে যাবে, অর্থাৎ 2/1 হবে। এখন 255-র সাথে আমরা 2 যদি গুণ করি, 255 গুণন 2 দিলে আমাদের আসে হচ্ছে 510। তাহলে ওপরে আসে 500 কত? 10 ভাগ কত? 256। আমরা এই 510 256 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখতে পাবো আমাদের কত আসে। তাহলে 510 ভাগ 256, 2 5 6 দিলে আমাদের আসে হচ্ছে 1.99। আমরা যদি এবি ভাগ সিতে চাপ দিই 127 ভাগ 128। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো এখানে প্রথমে ভাগ দেওয়ার কারণে আমাদের এখানে হবে হচ্ছে দেখো 1 সমস্ত, এখানে অর্থাৎ 1 সমস্ত তারপরে কত? 127 ভাগ কত? 128 হবে। এটা হচ্ছে আমাদের
উত্তর। এখন কিভাবে উত্তরটা পেলাম একটু তোমাদেরকে জানিয়ে দিই। আমরা 510কে 256 দ্বারা প্রথমে ভাগ করব, তাহলে 510 ভাগ 200 কত 56 ইকুয়াল দিলে আমাদের আসে হচ্ছে 1.99 এই মানটা আসার পরে আমরা কি করব, যে মানটা আসবে এটার দ্বারা ভাগ করলে যে মানটা আসবে তারপরে এবি ভাগ সিতে চাপ দেবো ক্যালকুলেটারে, তাহলে দেখবা কেমন আছে বলে 1 আছে, তারপরে এরকম আছে, তারপরে 127 আছে, তারপরে আবারও এরকম আছে 128 এসেছে। তাহলে সেই ক্ষেত্রে এই ওয়ানটা উপরে হবে 127, অর্থাৎ ওয়ানটা হবে হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ, এটাকে বলা হয় ওয়ান, এক সমস্ত 127-এর 128 যেটা। তাহলে আমরা একটু দেখে নিলাম, আমরা এইভাবে তখন লিখব ওয়ানটা কিভাবে আছে, তাহলে মানটা বলে 1, তারপরে এরকমভাবে 127 আছে, তারপরে কত আছে আবারও টান দিয়ে 128 এসেছে, তার কারণে এই ওয়ান সমস্ত 127টা উপরে হবে, এই 128টা নিচে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু উদাহরণ 6 এবং উদাহরণ 11 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আবারও অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা তো অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।